রামুর দক্ষিণ মিঠাছড়ি পানাছড়া যৌন মারধরপাড়া এলাকায় পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে যিনি মৃত্যুবরণ করেছে তার নাম সিরাজুল হক বলে আমরা জানতে পেরেছি। তাকে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি সিরাজুল হকের যে আত্মীয় স্বজন তারা এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে তথ্যটুকু পেয়েছি, সিরাজুল হক একজন দিনমজুর। তিনি দক্ষিণ মিঠাছড়ি পানাছড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং যৌন মাতবরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে ভোর ৫টার দিকে কিংবা ৬টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সিরাজুল হকের যে আত্মীয় স্বজন তারা এখানে এসেছে। তাদের যে দাবি, তিনি আজকে পাহাড় কাটতে গিয়ে মূলত এই ঘটনার সম্মুখীন হয়েছে। এছাড়া তাদের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য এখানে পাওয়া হয়নি, তবে আমরা চেষ্টা করছি তাদের সাথে একটু কথা বলার জন্য। ইতিমধ্যে সিরাজুল হকের যে আত্মীয় স্বজন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু যদি সম্ভব হয় আমরা কথা বলার চেষ্টা করব। সিরাজুল হকের যে ভাই তারা এখানে রয়েছে এবং পাশাপাশি তার যে আত্মীয় স্বজন তারাই রয়েছে। এবং আসলে কার পাহাড়টা কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করছে সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারি না কিংবা তথ্য পাইনি। তবে তার যে ভাই আছে, তার যে পরিবারের লোকজন আছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে লক্ষ্য করতে পারছি। তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইব আমরা, যদি সম্ভব হয় আসলে বক্তব্য নিব। তবে সিরাজুল হক একজন পেশায় দিনমজুর ছিল, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। সিরাজুল হকের ভাই যে আছে তার সাথে একটু আমরা কথা বলি। আসলে আপনার ভাই তো আসলে তিনি মারা গেছে, আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই। কিভাবে হয়েছে? এবার একটা সড়ক দুর্ঘটনা হয়েছে আর কি। কিভাবে হয়েছে আমি দেখিনি, আমি রাত্রে ঘুমিয়েছি। আমি শুনেছি রাত্রে আরো 4টার দিকে গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে হ্যাঁ পাহাড়ে মাটি কাটার জন্য গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ভাই জানি না, এখন আমি জানি না। হ্যাঁ, কারা নিয়ে আসছে আমি দেখিও না ভাই। আমার নাম মাহমুদুল হক। আমি চালিয়াতলি ৬ নম্বর ওয়ার্ড। জি, জি। কোন জায়গায় এই ঘটনা ঘটে? চালিয়াতলি দক্ষিণ মিঠাছড়ি। আমরা আসলে সিরাজুল হক যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলছি, যদিও বা তারা কথা বলতে খুব একটা আসলে আগ্রহী হয়নি। আমরা সিরাজুল হক আত্মীয় না, আমরা ভাই 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 কেউ না, ভাই মারা গিয়েছে। আমরা তো দেখি না কি করে মরে গেছে। কি শুনছেন আপনারা? আমরা বলছি মাটির কাজ করতে গেছে, ওইখানে বালি তুলতে গেছে, ওইখানে মরে গেছে, ওইটা শুনছি। আপনারা কখন খবর পেয়েছেন? আমরা 4টার সময় খবর পাইছি। 4টার দিকে। কার কোনে মাটি কাটতে গিয়েছিলেন? সেটার নামও জানি না, আমরা লোকও চিনি না ওইগুলা। কোন জায়গায় হয়েছে? এটা পানসারা যৌন মারধর করে। আচ্ছা, এখানে আপনার খবর কেমনে পেলেন? এখানে নিয়ে আসছেন তো? এখানে ওর অসুস্থ হয়েছে, ভর্তি করাইছে, আমরা দেখতে এসে শুনছি মরে গেছে। এটা মরে গেছে। তো যার পাহাড় কাটতে গেছে তাদের পক্ষ থেকে আসলে না, আমি চিনি না ওকে। আপনারা এখন কি করবেন? এখন কি করবো আমরা? আমার বাইকে আমরা সুস্থভাবে এখান থেকে নিতে চাই। ক্ষতিপূরণ না, আমরা চাই না ওইটা। আপনার নামটা কি? আমার নাম পারভিনা। আমরা কথা বলছিলাম সিরাজুল হকের যে ভাই এবং বোনের সাথে। তারা বলছে যে তারা আসলে নিজেরাও জানে না কার মাঠে কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছে। এবং তারা যেটা বলছে, আজকে ভোর 4:30 কিংবা 5টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং মূলত পাহাড় কাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে। আমরা জানি যে গত কাল থেকে দিন এখন পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে, এই ভারী বৃষ্টিপাত থেকে অতিবৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টা পর্যন্ত। যার কারণে যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে যে যারা পাহাড়ে বসবাস করে তারা যেন নিরাপদ আশ্রয় খুঁজে চলে যায়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে যেন এই যে ভারী বৃষ্টিতে যাতে যারা পাহাড়ের চূড়ায় কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা যেন নিরাপদে থাকে কিংবা নিরাপদ আশ্রয়ে চলে যায়। আমরা সিরাজুল হকের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলছিলাম, তাদের যে দাবি,
পাহাড় কাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে, এটা সত্য, কিন্তু কার পাহাড় কাটতে গিয়েছে কিংবা কি কারণে আসলে তার মৃত্যুটা হয়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিংবা ধোঁয়াশায় রয়ে গেছে। তবে পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দাবি করেনি। তবে তার মৃত্যুর ভিতরে আসলে রহস্য কি আছে সেটা জানে না। তবে মর্গে যেহেতু কোনো লাশ নিয়ে আসা হয়েছে, হয়তো ময়না তদন্তের পর পরিবার তার মৃতদেহটি দাফনের কাজটি সম্পন্ন করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা সিরাজুল হকের আরও অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আরেকটু কথা বলতে চাই। সিরাজুল হকের অনেক আত্মীয় এখানে রয়েছে, পরিবারের স্বজনরা রয়েছে, তার ভাই ও বোনরা এখানে কিন্তু উপস্থিত রয়েছে। আমরা তাদের কাছ থেকে আরেকটু জানতে চাই, পাশাপাশি কী কারণে সিরাজুল হকের এই মৃত্যুটা হয়েছে সে বিষয়ে আরেকটু আমরা স্পষ্ট হতে চাই। আর হুয়া মরা কেন করে কি আইসু কেন দেখি হইলে আর খবর দিয়ে দে তোমার হুয়া গাড়ি দিয়ে দেয় দুঃখ পাই গাড়ি না কি হইয়া হইনে হারি হইলে জরুরি বাহন মাঝে ভর্তি করা গিয়ে হলে তোমার আর হুয়ারে সাইটে যাও তাহলে সাইটা চিঠে হতে তোমার হুয়া এরা নয় গুড়িয়া বলে নাম হদের চিড়িয়াখানাত ভর্তি করা গিয়ে এন হইয়ে তারা সাইটা চিঠে বাদি সাই যাইয়ে নিয়ে আবার আছি খবর উগা গাড়িওয়ালাই উগা গরম মাঝে ফুয়াই দিয়ে মোবাইল বিজে দেখি হার মেরে হাইতে গিয়ে বাদি না জানি মেরে না হারের বালো তুলে কি হারান্দারে করতে বাদি আনো না জানি আই হ্যাঁ সিরাজুল বেঞ্চা মারে দেরি শ্রমিক বেঞ্চা মারে দেরি এখন ওনারা কি ক্ষতিপূরণ না আর ক্ষতিপূরণ দুয়া বাইসা আছে গুড়া গুড়া 4 মাস হইয়ে আর গুয়া 1.5 বছর ফুরাইয়ে ভাঙলা চলি পারে ভান ইয়ান একটা সাহায্য করে দিব দেরিয়া 10 জনে ধরে দিব দেরি বা যাই কি চাইম আর ফোবা মরি গেলে ডাকি ফোবা মরা দিলে চাই খাই পাইতুম না ইয়ান খাইবার বাড়ির দায়িত্ব নাই এখন বুঝুন মানুষ অনারাল হত হই দিন উনার সর্দার মদ্দারি রে আর দেশের এলাকার ইতরা না হয় না হারাটা খাইতে দিয়ে মেডিকেল কিন্তু ন হয় না ন জানি পা যাই দিন ন জানি পা যাই ঘুমতা ছিলাম আর ফজর মাঝে খবর দিয়ে কটা বাজে কথা বাজে হলো কইতে না চারটা বাজে খবর খাই দে যারা রে পাহাড়টা তার নাম জানো না আর নাম ন জানি পা দি ওনার নাম কি আর নাম আবেদা অনেক সিরাজুল হক কি একটা ফোন না সিরাজুল হক কি আমি বোন সিরাজুল হক বলে বলেন না সবকিছু আসলে আমরা সবকিছু জানি না তো ভাই কি করে বলবো জানেন না জানি না আমরা সত্যি জানি না ওইটা এরকম বলতেছে বালির করতে গেছে এরকম শুনছি এটা জানি আর কিছু জানি না লোকজনও চিনি না কোথায় গেছে ওটা জানি না ও তো শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিল আচ্ছা ওইখান থেকে গেছে তো আমরা কিছু খবর জানি না এখন এখানে কারা নিয়ে আসছে জানেন না না ও লোকও দেখি নেই কোনো যে ফোন করে বলছে ও বলতেছে জরুরি বিভাগে ভর্তি সেটা বলতেছে আমরা দেখতে আইছি কোনটা কে করেছে সেটা একটা গড়ের পাশের একটা ছেলে করছে নাম কি ওনার ওনার নাম কি নাম ও আমি যে ফোন করে দিতেন না যে ফোন করে দিতেন না আমি মারে ফুয়াইয়ে গেছি কি নাম আই হয় না বাড়ি কি নাম হয় না বাড়ি মা আর হইতে একসাথে পা যায় এই দোকান ন করি আমরা সিরাজুল হকের যে তার মা এবং তার পরিবারের যে অন্যান্য আত্মীয় স্বজন আছে কিংবা পরিবারের সদস্য আছে আমরা তাদের সাথেও কিন্তু এখন কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছে আসলে তার ছেলে কিংবা তার পরিবারের লোকজনরা বলছে কিভাবে আসলে সিরাজুল হকের মৃত্যুটা হয়েছে তারা এখনো পর্যন্ত নিশ্চিত না। তবে বাড়ির পাশের একজন লোকের মাধ্যমে তারা খবর পেয়েছে, এই লোকটা আসলে তাদেরকে মোবাইলে কল করে খবর দিয়েছে যে তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের যে দাবি মাটি কাটতে গিয়ে কিংবা মাটির কাজ করতে গিয়ে এই সিরাজুল হকের মৃত্যু হয়েছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি সিরাজুল হক 2 সন্তানের জনক, এখনও পর্যন্ত তার যে বাচ্চাগুলো এখনও পর্যন্ত ছোট রয়েছে। পরিবার বলছে যদি তার যে মৃত্যুটা আসলে হয়ে গেছে তারপরে যদি তার বউ এবং বাচ্চাদের দিকে চেয়ে হলেও যদি কেউ যদি আসলে ক্ষতিপূরণটা দেয় কিংবা যার পাহাড় কিংবা মাটি কাটতে গিয়ে সিরাজুল হকের মৃত্যুটা ঘটেছে তাদের পক্ষ থেকে যদি কোনো আর্থিক ক্ষতিপূরণ দেয় সেক্ষেত্রে তারা বলছে অনেকটা আসলে
তাদের জন্য লাভবান হবে কিংবা সুখকর হবে। এবং তারা বলছে এখন 2 সন্তান নিয়ে সিরাজুল হকের যে স্ত্রী তিনি কি করবে, কোনো হদিস পাচ্ছে না, কোনো কৌলো কিনারা কি খুঁজে পাচ্ছে না। তবে আমরা আশেপাশের লোকজনের মাধ্যমে যে খবরটুকু পেয়েছি, সিরাজুল হক মূলত পাহাড় কাটতে গিয়ে তার মৃত্যুটা হচ্ছে আজকে ভোর 4:30 কিংবা 5টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সিরাজুল হকের যে মৃত্যুর খবরটা এখনও পর্যন্ত পরিবারের লোকজন জানে না যে তার মৃত্যু কীভাবে হয়েছে এবং তিনি যে কাজ করতে গিয়েছেন সেটাও জানে না। কেননা সিরাজুল হক শ্বশুর বাড়িতে গিয়েছিল, এর একটা বিষয় তারা বলছে, এবং শ্বশুর বাড়ি থেকে মূলত এই কাজে তিনি আসছিলেন এবং আজকে ভোরে এসে পাহাড় কাটতে গিয়ে কিংবা মাটির কাজ করতে গিয়ে তার মৃত্যুটা হয়েছে, এটা নিশ্চিত করতে পরিবারের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার আমরা এই বিষয়ে তথ্যের যে অগ্রগতি সেটা দেখিনি কিংবা কোন ধরনের তথ্য আমরা পাইনি। এবং ইতিমধ্যে সিরাজুল হকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে রাখা হয়েছে। ময়না তদন্তের পর প্রাথমিক যে আসলে যে বিষয়গুলো সম্পাদন করার কথা সেগুলো করার পর পরিবারের কাছে স্থানান্তর করা হবে, এরকম বিষয় আমরা জানতে পেরেছি। আমরা কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়ে যে সিরাজুল হক তিনি পাহাড়ে মাটি কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করছিলাম।